আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে। তারা কিছুদিন ঘাপটি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যেই অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে। সো আমরা মনে করি যে এই ধরনের যারা আছে তারা সুষ্ঠু নির্বাচনের অনেক বড় একটা অন্তরায় এবং এরা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। পাশাপাশি আমরা আরও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি, প্রশাসনের ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, এসআই থেকে কনস্টেবল, এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন মাঠ পর্যায়ে, আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয়, অন্য আরও রাজনৈতিক দলের তোষামদি বা তেলবাজি করা শুরু করেছে এরকম কিছু প্রশাসনিক বা আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তা। তারা তাদের পেশাদারিত্ব বজায় না রেখে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি, এসপি, ইউএনও, ডিসি হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছে। আমরা মনে করি তারাও একটা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায়। সবাই যে করছে এটা না, কিন্তু আমরা প্রত্যাশা করি আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন, আমরা স্পষ্ট করে বলি, যারা নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে পারবে, পুলিশের হোক, প্রশাসন ক্যাডারের হোক কিংবা অন্যান্য জায়গার, আমরা তাদেরকে দায়িত্বে দেখতে চাই। কোনো একটা নির্দিষ্ট দলের ওসি, ইউএনও, ডিসি, এসপিদেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সো এই জায়গাটা শুধু ওই আওয়ামী লীগের যে যারা আছে তারাই যে থ্রেট, ব্যাপারটা এরকম না, বরং মনে করি যারা এখন নিজেদেরকে সরাসরি বা পরোক্ষভাবে অন্য দলের ঘোষণা দিয়ে দিয়েছে তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পটেনশিয়াল থ্রেট। অনেকগুলো সংস্কারের প্রস্তাব ছিল এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আছে এবং আপনি দেখবেন বিএনপি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার, যেগুলো ধরেন 50টা সংস্কারের চেয়ে ওই 5টা সংস্কার গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে এমন না যে ঐক্যমত্য কমিশন ওইগুলো বাদ দিয়ে দিবে। এখন পর্যন্ত আমরা ওইগুলোকে পাচ্ছি, দেখছি। যেগুলোতে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে এগুলো তারা জুলাই সনদে দেখতে চায় এবং জুলাই সনদের ড্রাফট তৈরি হয়েছে, আমরা মনে করি ওইগুলোর যদি আইনগত ভিত্তি দেয়া হয় এবং ওই আইনগত ভিত্তি, যে আইনগত ভিত্তি হলে এটার সাস্টেইনেবল, এটার এক্সিকিউশন সম্ভব এবং কেউ যদি এটা না করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব, কোনো সরকার যদি গিয়ে না করে, তাহলে এই জুলাই সনদেই পরই আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি। এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাই সনদের বাস্তবায়নটা। এখন পর্যন্ত সকল বিশেষজ্ঞদের সাথে পরামর্শ মধ্যে আপনি দেখবেন সবচেয়ে বেস্ট বাস্তবায়নের উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে সংবিধানটা নতুন করে আসবে এবং এগুলো নতুন সংবিধান ইনপুট দিয়ে দেওয়া হবে। সো আলটিমেটলি সংশোধন, অর্ডিন্যান্স, কাটাছেঁড়া, আইন কানুনের মারপ্যাচ, এগুলোর কোনো কিছু থাকতেছে না। সো আমরা এই জন্য এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছি। এমন না যে দুইটা আলাদা নির্বাচন হতে হবে, একটা গণপরিষদ একটা সংসদ, নো, একটাই নির্বাচন। শুধু এইটুকু দায়িত্ব থাকবে যে ওই একটা অংশ বা কিছু মানুষ 50 জন 100 জন গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে, পরের 6 মাসে তারা সংবিধান প্রণয়ন করবে। এক্ষেত্রে উচ্চ কক্ষ তো তাদেরকে সহায়তা করবেই, কারণ ওখানে এক্সপার্টরা থাকতেছে। এটা বেস্ট ওয়ে। তাছাড়াও জামায়াতের পক্ষ থেকে গণভোটের কথা এসেছে, যেখানে জনগণের বিশাল একটা চাপ বা ম্যান্ডেট থাকে। এছাড়া বাকি যত ওয়ের কথা বলা হচ্ছে না কেন, এগুলোর সব কিছুর অনেক বড় ফাঁকফোকর আছে। সো আমরা চাই একদম জুলাই সনদের ওই আইনি ভিত্তি হোক যেটা দিয়ে জুলাই সনদের প্রকৃতপক্ষে বাস্তবায়ন হবে।